এখান দিয়ে রাস্তা, এটা হচ্ছে পুরোটাই ভিতরে বাড়ি। এই রাস্তা থেকে এটা হচ্ছে জমিদারের বাড়ি। বাড়িটি আসলে অযত্নে কিন্তু অবহেলার কারণে এটি খসে পড়ছে, এবং এটি 18 দিন শুটিং হয় এই বাড়িতে, এই পুরো বাড়িটি। এখানে তাদের জীবন জীবিকাই পার করতে হচ্ছে বিলাসিতার মাধ্যমে, যেমন ঘোড়া গাড়ি, সজ্জিত ঘোড়া গাড়িতে চড়তো, পালকিতে চড়ে যেত, মানে অন্যদের চেয়ে তারা আলাদা ছিল। আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা সবার? আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে যাব চট্টগ্রামের নন্দীর হাটে একটি পুরনো বাড়িতে, জমিদার বাড়ি। এটি 100 বছরের পুরনো। তো এটি সত্য শাহ জমিদার বাড়ি বলে। তো আজকে দেখাবো সেই জমিদার বাড়ির ইতিহাস। তো দেখতে থাকুন ভিডিও। তো অবশেষে আসলাম নন্দীর হাট থেকে। রাস্তা থেকে 5 মিনিট ভেতরে, 5 মিনিট সময় লাগবে ভেতর আসতে। আর এটা হচ্ছে একেবারে রাস্তার পাশে, এখান দিয়ে রাস্তা, এটা হচ্ছে পুরোটাই ভিতরে বাড়ি। এই রাস্তা থেকে এটা হচ্ছে জমিদারের বাড়ি। মানে একটা পুরনো বাড়ি, একটা সময় জমিদাররা এই বিচার সালিশ করতো, তাদের জীবনযাপন ছিল বিলাসিতা। তারা যেমন ঘোড়ার গাড়িতে চড়তো, পালকিতে চড়তো, তারপর এলাকায় কোনো কিছু হলে বিচার করতো। তখনকার জমিদাররা ছিল, সে সময়কার জমিদাররা ছিল এই টাইপের, মানে তারা স্টাইলিশভাবে চলতো। তো তখনকারই জমিদার বলতো তাদেরকে। এটা হচ্ছে, এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, জমিদার স্বর্গীয় লক্ষ্মীচরণ শাহ, লক্ষ্মী শাহর বাড়ি, উত্তর ফতেহাবাদ, নন্দীরহাট, এটি হাটাজারি থানা পড়েছে। আর আমরা বাড়িটি দেখলাম। এখন তখনকার আমলের বাড়ি, ইট এখনও কিন্তু খসে পড়ছে। পুরো বাড়িটি কিন্তু পুরনো বাড়ি, ভেতরে কিন্তু মানুষ আছে। আর যদি একটু দেখাই আপনাদেরকে, যে কয়েকটি ইট খসে পড়েছে, এই যে উপরে দেখা যাচ্ছে কয়েকটি ইট খসে পড়েছে। তারপর এখানে বাড়িটি আসলে অযত্নে কিন্তু অবহেলার কারণে এটি খসে পড়ছে। তো আসলে এটা অনেক, যেই সত্য শাহ, তিনি কিন্তু 1934 সালে জন্মগ্রহণ করেছেন। 1934 সালে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তিনি এই বাড়িটি নির্মাণ করেছেন। 1975 সালে একটি ছবি কিন্তু নির্মাণ হয়েছে। সেই ছবিটির নাম ছিল অশিক্ষিত, এবং এটি 18 দিন শুটিং হয় এই বাড়িতে, এই পুরো বাড়িটি। এখানে বিশাল বাড়ি, এই মাঝখানে কিন্তু জায়গা রয়েছে। এটি হচ্ছে পুরো বাড়ি, এবং এখানে দুই দিকে জায়গা রয়েছে। ভেতরে অনেকে বসবাস করে। তো আমরা আপনাদেরকে ভেতরে দেখাবো। আগে আপনাদেরকে এটির বাহিরের অবস্থা কেমন সেটি দেখাবো। এটি হচ্ছে সামনে, এই পুরো সামনে, এবং এটি হচ্ছে যে পেছনে। আর এখানে অনেকে মানুষ থাকে, কিন্তু আসলে ঝুঁকিপূর্ণভাবে থাকছে তারা। কিন্তু এটার পাশে এরা আবার বাড়ি নির্মাণ করে থাকছে। এখানে আরেকটা বাড়ি আছে, এটাতে নির্মাণ করেছে নতুন বাড়ি, কিন্তু মূলত হচ্ছে জমিদার বাড়ি হচ্ছে এটা, আর হচ্ছে যে এটা এখনো কিন্তু খসে পড়ছে। আমরা আপনাদেরকে একটু আগে জমিদার বাড়ির কিছু দেখাই। প্রথমে রাস্তা থেকে ঢুকে এই জমিদার বাড়িটি চোখে পড়ে। আর এখানে পুরো জঙ্গল, পুরো জায়গা জুড়ে। এখানে পুকুর রয়েছে, এটা হচ্ছে পুকুর। এদের আবার শ্মশানও আছে এই জমিদার বাড়ি, এই পুরোটাই জমিদার বাড়ি। আমরা একটু সামনে যাই। আর হচ্ছে যে অনেক বিশাল বড় বাড়ি। তবে আমরা দেখলাম যে কয়েকটা জায়গায় ইট নতুন করে সংস্কার করেছে মনে হয়, সম্ভবত। আরগুলো কিন্তু একেবারে খসে পড়েছে, সবগুলো খসে পড়েছে, ইট এখানে খসে পড়েছে। এই বাড়িতে কিন্তু কেউ থাকে না। আমরা ভেতরে আপনাদেরকে দেখাবো। আগে আপনাদেরকে একটু বাহিরের অবস্থাটা কেমন সেটা দেখাই। এটা হচ্ছে পুকুর, জমিদার বাড়ির এই বিশাল এলাকা। তো চট্টগ্রামে হাটাজারি থানা, এটি চট্টগ্রামে
নন্দীরহাটে এই সত্যসার জমিদার বাড়িটি অনেক শত বছরের একটি পুরনো বাড়ি। তখনকার আমলের জমিদাররা আসলে খুব যে বিলাসিতা জীবনযাপন করতো, যেমন পালকিতে চড়তো, যে পালকি যেমন পালকি, ঘোড়ার গাড়ি, সজ্জিত ঘোড়ার গাড়িতে চড়তো, এলাকার মধ্যে বিচার করতো। তো তখনকার আমলে তো তেমন ঘর ছিল না, বিশাল একটি বাড়ি করা মানে হচ্ছে অনেক বিশাল ব্যাপার। তো তখনকার বাড়িগুলোই হতো জমিদার, আর এখনকার তো বুঝেনি ব্যাপারটা। আর তো নন্দীরহাটে শত বছরের পুরনো একটি বাড়ি, জমিদার বাড়ি, সত্যসার বাড়ি। তাহলে এক নজরে দেখে আসি বাড়িটার পুরো দৃশ্য। তো আজকে এই পুরনো একটি বাড়ি আপনাদেরকে দেখানোর জন্য এসেছি, কারণ এই বাড়িটি দেখতে কিন্তু অনেক জায়গা থেকে মানুষ আসে। তো এটি যেহেতু আমার এলাকা থেকে বেশি দূর না, তো চেষ্টা করলাম যে চট্টগ্রামের নন্দীরহাটে একটি জমিদার বাড়ি, সেই বাড়ির ভিডিওটা আপনাদেরকে দেখাই এবং ইতিহাস, এটি হয়তো আপনারা গুগলে সার্চ করলে পুরো ইতিহাসটি পাবেন। তো আমরা আপনাদেরকে আসলে এই বাড়িটির মূল যে ভেতরের অংশ সেটিও দেখানোর চেষ্টা করেছি, পুরো বাড়ির অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখি আমরা কাউকে পাই কিনা কথা বলার জন্য, কারণ আমরা এখানে ঢোকার পর কোনো মানুষ পেলাম না, অর্থাৎ এখানে কোনো মানুষ নেই। আজকে হয়তো কোনো মানুষ নেই। যে মহিলার সাথে কথা বলেছি তিনি বলেছেন যে এখানে কোনো পুরুষ নেই, তিনি মহিলাই আছে, মানে আজকে ওনাদের এখানে কোনো পুরুষ নেই। তো আমরা আসলে ভেতর থেকে চলে আসলাম, আর পুরো বাড়ির ভেতর, এটা হচ্ছে গেট, মেইন গেট, এটা হচ্ছে গেট। এই গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে। ভিতরে ঢুকে আর কয়েকটা নতুন ঘর করেছে, ওখানে ভাড়াটিয়ারা থাকছে। তো 3টি ভাড়াটি দেখলাম, সর্বোচ্চ 3টা ভাড়াটি। তো ভাড়াটিরা আসলে লক করা, আমরা তো আসলে অনুমতি ছাড়া ভেতরে প্রবেশ করতে পারছি না। তারপরেও ঢুকলাম, অনেকক্ষণ ডাকলাম, কাউকে পেলাম না। একজন মহিলা এসে বলছে এখানে কেউ নেই। তো আমরা ভেতর থেকে চলে আসলাম বাইরে আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা আসলে ওনাদের এই জমিদার বাড়ির নিজস্ব কিন্তু শ্মশান রয়েছে, পুকুর রয়েছে, পুরো এলাকা জুড়ে এই বাড়িটি। আর এই বাড়িটি এখন পুরনো একটি বাড়ি, এটা আসলে সংস্কার না করার কারণে এটি আসলে দেওয়াল খসে পড়ছে, ইট খসে পড়ছে, অনেক কিছু খসে পড়ে গেছে। ভেতরে কয়েকটা নতুন বাড়ি করেছে, ওখানে ভাড়াটিরা থাকছে। আচ্ছা, আমরা একটু কথা বলি একজনের সাথে। ভাই, কি অবস্থা, ভালো আছেন? আচ্ছা, আমরা এই নন্দীরহাটে এই জমিদার বাড়িটি ইতিহাস সম্পর্কে জানতে চাচ্ছি, আপনি কি জানেন? এই বাড়িটি কতদিন ধরে দেখছেন? প্রায় 1976 সাল থেকে। হ্যাঁ, আপনার বাবারা দেখে আসছে। তো এটি দেখতে কিন্তু অনেক দূর থেকে মনে মানুষ আসে না? জি, আসে তো। তো এটার ইতিহাস জানেন? তার ইতিহাস আমি এরকম জানি না। জানেন না? আচ্ছা, এখানে দেখলাম যে কেউ থাকে না, এমন মানে জমিদারের বংশধররা কিন্তু এখানে নেই, মানে ওরা মানুষ নেই, ওরা মানে নাতিপুতি, যারা ভাড়াটিরা দেখলাম ওরা ওই ওদিকে থাকে। আমরা আছে তো, ভিতরে আছে, ঢুকলাম, এখানে কাউকে পেলাম না। না, শুক্র ফ্রাইডে তো ওরা অনেক মন্দির চলে যায় না? তো এমনি তো প্রতি ওদের পূজা হয় মনে এখানে জমিদার? হ্যাঁ, পূজা হয়, এখানে মন্দির আছে। এটা দেখতে অনেক দূর থেকে মনে মানুষ আসে না? আসে। আচ্ছা, আপনার কাছে এখানকার দেখেন? আমি একদম দূরে। আচ্ছা, দূরে। যাই হোক, এক ভাইয়ের সাথে কথা বললাম, তিনিও বলছে আসলে এই পুরোনো বাড়ি তিনিও দেখে আসছে, তার জন্ম যত সাল থেকে তিনি দেখে আসছে বাড়িটি, পুরোনো বাড়ি, জমিদার বাড়ি। আচ্ছা, বিষয়টা হচ্ছে জমিদার বাড়ি বলতে বোঝায় তখনকার আমলে বিশাল একটি বাড়ি করলে এটি জমিদার বাড়ি হয়ে যায়, এবং তারা জীবন জীবিকা, তাদের আসলে বিলাসিতা জীবন জীবিকা পার করতো। আর তাদের জীবন জীবিকাই পার করতো হচ্ছে বিলাসিতার মাধ্যমে, যেমন ঘোড়া গাড়ি, সজ্জিত ঘোড়া গাড়িতে চড়তো, পালকিতে চড়ে যেত, মানে অন্যদের চেয়ে তারা আলাদা ছিল। তারপর এলাকার মধ্যে কোনো প্রবলেম হলে তারা
এটা সলভ করতো, জমিদাররা বিচার করতো যে পুরনো ঐতিহ্য বাড়িগুলো আছে সেগুলো চলে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, কেউ সংস্কার করছে নতুন করে ভেঙে। তো কিছু কিছু জায়গায় বিভিন্ন জেলায় কিন্তু পুরনো পুরনো বাড়ি রয়ে গেছে, জমিদার বাড়ি। তো চট্টগ্রামের আমরা পেলাম নন্দীরহাটে শত বছরের একটি পুরনো জমিদার বাড়ি। আর এই কিছুদিন আগেও আমরা আমাদের যে ভিডিওতে আপনারা একজনকে মিস করেছি, সেটা হচ্ছে আমাদের মহিউদ্দিন ভাই খুব অসুস্থ ছিল, তার জন্য একটু দোয়া করিয়েন। অসুস্থের কারণে আমরা একটা ভিডিওতে ওকে আনতে পারি নাই। তো মহিউদ্দিন ভাই এখন সুস্থ হয়েছেন? এবং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু ওই ভিডিওতে না থাকার কারণে আমি খুব মিস করলাম, কিন্তু অসুস্থতার কারণে। ইনশাল্লাহ সবসময় থাকার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে। তো মহিউদ্দিন ভাই অসুস্থর কারণে আমরা অন্য একটা ভিডিওতে ওকে নিতে পারি নাই। তো আজকের ভিডিওতে ছিল চট্টগ্রামের নন্দীরহাটে জমিদার বাড়ি নিয়ে। ভিডিও কেমন হয়েছে সেটা জানাবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখা হবে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।